জাগ্রত সমাজের পক্ষ থেকে পাবনার দুবলিয়াতে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি আমরা আজ। পাবনায় জাগ্রত সমাজের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত। পাবনা থেকে আমাদের প্রতিনিধি হৃদয় হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাবনায় অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জাগ্রত সমাজ। শনিবার 25 জানুয়ারি বিকেল 4টায় সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজী জসিমউদ্দিন ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় জাগ্রত সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি রাজীব জোয়ারদার বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষ মানুষের জন্য, দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালী সহ সকলের উচিত গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। শীতবস্ত্র বিতরণ মানে অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা। আমাদের সংগঠন শুধু কম্বল বিতরণ করে থেমে থাকবে না, সমাজের বিভিন্ন ভালো কাজের মাধ্যমে যুগ যুগান্তর ধরে বেঁচে থাকবে জাগ্রত সমাজ। সেই সাথে বলতে চাই, হতদরিদ্র গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে আমরা সবসময় থাকতে চাই। এবং এই জাগ্রত সমাজ আমরা পাবনাতে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে যে সকল গরিব দুঃখী মেহনতি আছে তাদের একদম দ্বার প্রান্তে গিয়ে তাদের সমস্যার কথাগুলো, তাদের অসহায়তার কথাগুলো আমরা তাদের খুব কাছে থেকে শুনেছি। আমরা আসলে বুঝতে পেরেছি যে একটা মানুষ কতটা অসহায় হতে পারে, একটা মানুষ কতটা অসহায় হলে যে সে ঠিকমতো 3 বেলা খাবার খেতে পারে না, সে টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। আমরা চাই সকল অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে। এই সময় সেখানে আরো বক্তব্য দেন পাবনা জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পাভেল হাসান জাহাঙ্গীর, পাবনা সাংবাদিক ফোরামের সদস্য সচিব খালেদ আহমেদ। আজকে রাজীব জোয়ারদার যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। আসলে দেবে কারা? যারা সমাজের শিল্পপতি, যারা সমাজে একটা ভূমিকা রাখেন, যাদের অর্থ আছে তারাই তো দেবেন। আর এই দেয়াটা প্রতিনিধিত্ব করবেন, যেমন জাগ্রত সমাজের আজকে রাজীব জোয়ারদার করলেন। এইরকম যারা আছেন, যারা সমাজে বিভিন্ন জায়গা থেকে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে যাদের দরকার প্রয়োজন, এই প্রয়োজন ব্যক্তিদের মাঝে যারা পৌঁছে দিচ্ছেন, তাদেরকে তো ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে যারা বিত্তবান আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা ব্যক্তিকে চিনুন, কোন ব্যক্তি কি করে। অনেকেই হয়তো আপনারা ভাবেন যে অনেকেই টাকা পয়সা তুলে নিয়ে তারা এগুলো আত্মসাৎ করে, দেয় না, কিন্তু আপনারা দেখবেন যে কারা দেয় তাদের পাশে দাঁড়ান। তাদের পাশে দাঁড়ালেই এই গরিব মেহনতি মানুষদের পাশে দাঁড়ানো হবে। ধন্যবাদ। চরতারাপুর ইউনিয়ন বিএনপি নেতা জাহিদুল ইসলাম বাবলু বিশ্বাস, আমরা এই শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করতে পেরে আমরা খুশি এবং পরবর্তীতে যেন এর চেয়ে বড় আমরা করতে পারি এই আশা। আপনারা সবাই দোয়া করবেন। মানবিক সংগঠন পাঠশালার সাধারণ সম্পাদক শিশির ইসলাম সমাজ কর্তৃক আয়োজিত যে শীতার্তদের মাঝে উপহার বিতরণ আমরা যাকে বলি, সমাজের নিম্নবিত্ত মানুষের, আসলে জাগ্রত সমাজ যে আয়োজন করেছেন তার জন্য সহযোগিতায় যারা ছিলেন, যেমন আলহাজ মাহতাবউদ্দিন বিশ্বাস এবং এমএস ফুডের পরিচালক মাহবুবুল আলম ফারুক, জনাব সমাজসেবক রুহুল আমিন বিশ্বাস রানা সহ যারা এই সহযোগিতায় অংশগ্রহণ করেছেন, আমরা শুধু একটা কথাই বলতে চাই, এইরকম সহযোগিতা এই সকল সংগঠনের প্রতি অব্যাহত থাকুক, সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক, অসহায় মানুষের পাশে থাকুক, এটা আমার প্রত্যাশা। দৈনিক সরজমিন বার্তা জেলার প্রতিনিধি রোকন বিশ্বাস, দৈনিক জনপানি জেলার প্রতিনিধি আলাল উদ্দিন, দৈনিক সরজমিন বার্তা সদর উপজেলার প্রতিনিধি হৃদয় হোসেন, পাবনা জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মামুন জোয়ারদার সহ জাগ্রত সমাজের সকল নেতাকর্মী। জানাতুল আফসানা, সিএনএফ টিভি। এবং তারা আরো একটা কথা বলেছে যে আগামীতে আমরা আরো বেশি মানুষের পাশে দাঁড়াবো, শীতার্তদের পাশে দাঁড়াবো, বা এলাকায় কত